হ্যালো ফ্রেন্ডস, কিচেন করি সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তাহলে এবার দেখে নিই আমি কি রান্না করেছি। দেখো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর যখন মাছ খেতে ইচ্ছে করবে না, তখন মাঝে মধ্যে মানে ইচ্ছে করে যে একটু মুখ পাল্টিয়ে পাল্টিয়ে খাই, একটু রান্না করি ভালো ভালো টেস্টি টেস্টি। কারণ সবসময় তো একঘেয়েমি রান্না ভালো লাগে না। রুই কাতলা মাছ তেমনি মানুষের ঘরে সবসময় হয়, আর আমার যেহেতু বেশি কাতলাটা যদিও খাই, রুই মাছটা একদমই মোটেই পছন্দ নয়। তবু কাতলাটাও দেখো ইচ্ছে করছে না আর এখন খেতে, তাই মনে হলো আমি আজকে দই কাতলা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকে তোমাদের দই কাতলা রান্না করে দেখাবো। তাহলে ভিডিওটা স্কিপ করবে না, তবে বুঝতে হবে না যে আমি কী কী দিয়ে বানাই। তবে বলতে পারি এটা খেলে পরে যারা মাছ না খায়, যারা একদম মাছ পছন্দ না করে, তাদের তুমি এটা করে একবার অন্তত খাইও। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। হলুদ লবণ মেখে নিয়েছি আমি, কড়াইতে তেল বসিয়ে দেখো মাছগুলো আমি ছেড়ে দিলাম। এবার একটা একটা করে মাছগুলো না একটু ভেজে নেবো, আর হালকা হালকা লাল লাল করেই ভাজবো। খুব একটা কড়া হবে না, আবার কাঁচাও থাকবে না। খুব কড়া কিন্তু ভাজা হবে না, দই কাতলা যেহেতু হবে তাই খুব কড়াও হবে না, একটু হালকা হালকা। দেখো আমি যেহেতু কেন বলো তো আমার কালারটা আসছে ভালো, ওই জন্য হলুদ আর লবণটাও একটু বেশি করে মাখিয়েছি, যাতে কালারটা ভালো আসে। অথচ মাছটা খুব একটা ভালো ভাজা হবে না, একটু নরম ভাবটাই থাকবে। ছোবড়া হয়ে গেলে কিন্তু এই মাছের টেস্টই থাকবে না, দই কাতলার মাছের যে স্বাদটা সেই টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই খুব হালকা করেই ভাজবে। আর মশলাটা যেহেতু একটু বেশি দিয়েছি, তাই আমার কালারটা মানে লাল লাল লাগছে, আর তখনই আমি নামিয়ে নেব মাছটাকে। দেখতে থাকো আমি কীভাবে করি। তোমরা ওইভাবে ঠিক ভাজবে, খুব মরমরে। কিন্তু অনেকে আছে, আমরা যেমন কড়া করে মাছ ভাজা না হলে ভালো লাগে না এসব মাছ, হ্যাঁ বিশেষ করে। তো অনেকে আছে যে না কড়া ভাজা ছাড়া খাবো না, কিন্তু দই কাতলাটা যদি ওরকম করো তাহলে কিন্তু সেই স্বাদটা আর পাবে না। আমার লাল লাল দেখেছো, যেহেতু আমার কালার মানে মশলাটা বেশি দিয়েছি, তাই আমার কালারটা আসছে সুন্দর। তোমরা এইভাবে করবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, আর সবাই খেয়ে প্রশংসাই করবে তোমার। আর যখন আমার ইচ্ছে করে না, আমি তখন একটু ভালো ভালো টেস্টি টেস্টি রান্না করি, আর তোমাদের আমি ভালো ভালো রান্না দেখাই। তোমাদের আগেও বলেছি আমি ভালো ভালো রান্না যখন করি, ভালো ভালো টিপস তোমরা পেতে থাকবে। রান্নার সুস্বাদু বাড়াবার জন্য আমার ভিডিও তোমাদের একবার হলেও দেখতে হবে, আর ভালো ভালো টিপস তোমরা অবশ্যই পাবে। তোমাদের জন্য আমি সবসময় ভালো ভালো টিপস নিয়ে আসি রান্নার স্বাদ বাড়াবার জন্যে। দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে লবঙ্গ, আর একটা মানে দারচিনি একটু ভেঙে দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার হবে না। আর একটা শুকনো লঙ্কা। তেমন কোনো মশলা সেরকমভাবে লাগে না, কিন্তু যে মশলাগুলো দিই তোমরা সেটা একটু ফলো করো ভালো করে। পেঁয়াজ, আদা, আর হচ্ছে তোমার একটু রসুন আর কাঁচা লঙ্কা, একদম সামান্য, মানে দু কোয়া তুমি রসুন দিলেই পারো, আমার খুব কমই দিয়েছি। আর টেস্ট বাড়াবার জন্য এটা আমি দিয়েছি, নয়তো নাই দিতে পারো, কিন্তু আমার ভিডিও দেখলে তোমরা বললাম ভালো ভালো টিপস পাবে। এই দু কোয়া রসুন দেবে, তাহলে রান্নার স্বাদটা অন্যরকমই হবে। আর ওইটাকে ভালো করে ভেজে নেব। আমার যেহেতু মাছ অল্প, তাই আমি একটা পেঁয়াজ মানে বেটে দিয়েছি, তাতেই আমার হয়ে যাবে। তোমরা তোমাদের পরিমাণ মতন মশলাটা দেবে। মশলাটা ভালো করে আমি এবার ভেজে নেব, যাতে কাঁচা ভাব না থাকে। কাঁচা ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না। আর তেলটা ছেড়ে গেলে বুঝতে পারবে যে হ্যাঁ মশলাটা আমার ভাজা হয়ে গেছে। কারণ পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না যদি থাকে ভালো লাগবে না। আর রসুন কিন্তু সামান্য, আমি একটা দু কোয়া দিয়েছি, তোমরা তোমাদের মতন পরিমাণ মতন দেবে, এক কোয়া বা দু কোয়া, এর বেশি কিন্তু একদমই দেবে না। আর এটাকে আমি এখন মশলাটাকে ভালো করে কষাবো, যত কষবে তত ভালো হবে। আর তেলটা দেখো বেরিয়ে এসছে, আমি আবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন লবণটা দিয়ে দেবে। দেখো কষতে কষতে পুরো তেল বেরিয়ে এসছে। আমি কতটা কষাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই পেঁয়াজের বা মানে যেটা বেটে দিয়েছি তো, আর রসুন দিয়েছি, গন্ধ আসবে, তাই খুব ভালো করে ভাজবে এটা। আর আমি জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, খুব বেশি মশলা দেবে না। আর 1 চামচ ধনের গুঁড়ো, এগুলো কিন্তু খুব বেশি মশলা লাগবে না, একদম সামান্য। দেখতেই পাচ্ছ আমি কতটা দিয়েছি। একটা দিয়ে একটু মশলাটাকে কষাবো। দেখো
আমার প্রায় কষানো হয়ে গেছে। ভালো করে মশলাগুলো যত ভাজবে তত ভালো হবে। আর কাঁচা গন্ধ থাকলে কিন্তু এগুলো একদমই ভালো লাগবে না খেতে। তার জন্য দেখতেই পাচ্ছ আমি কতটা কষাচ্ছি, তাই তোমাদের ভালো করে দেখাচ্ছি যে যতটা কষবে দেখেছো তো তেলটা বেরিয়ে আসছে। ভাজা মশলাটা মানে গুঁড়োটা দেওয়ার পরও আমি অনেকটা ভালো করেই কষালাম। এবার আমি বেটে রেখেছি তোমার চালমগজ, কাজু বাদাম আর একটু পোস্ত। এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবে। তোমরা অনেকেই দেখেছো রান্না মানে দই কাতলা, তুমি এইভাবে একবার রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে, একটু আলাদা টেস্টি পাবে। দেখো এই মশলাটা দিয়ে দিলাম। এবার যেহেতু বাদাম রয়েছে তো কন্টিনিউস নাড়তে থাকবে। এবার যদি থামো না লেগে যাবে। দেখো প্রত্যেকটা মশলা আমি ভালো করে কষাচ্ছি। আর যদি না কষিয়ে একবারে সব কিছু দিয়ে দিই না, সে রান্নার টেস্টেই আলাদা হবে। তার জন্য একটা করে মশলা দেবে আর ভালো করে কষাতে হবে। এই যে বাদামটা দিয়েছি এটারও যেন কাঁচা ভাব না থাকে, তার জন্য এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো তেলটা বেরিয়ে আসছে, যে বুঝতেই পারবে তোমরা যে একটা মশলা দেবে আর ভাজা হয়ে গেলেই বুঝতে হবে তেলটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টক দই। যেহেতু দই কাতলা তো আমার অল্প বলে আমি অল্পই দিয়েছি, একটু দই বেশিই লাগে। আর দই কাতলা যেহেতু, আর আমার যেহেতু অল্প মাছ, আমার খুব একটা বেশি নয়, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আর দেখো বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এটা আমি এবার একটু কন্টিনিউয়াস নাড়তে থাকবো, নাহলে দইটা কেটে যাবে। এইসব ছোটো ছোটো টিপসগুলো ফলো করবে, আশা করি রান্নার টেস্ট এবং স্বাদও সবটাই বেড়ে যাবে। দেখো দইটাকে কষাচ্ছি এবার ভালো করে মশলাটাকে সব দিয়ে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেবো আস্তে আস্তে। দেখো তেল বেরিয়ে আসতে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। তোমরা এভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি আসলে তোমাদের ভিডিও মানে মানে সে টাইম হয়তো ছাড়তে পারছি না, আমার একটু অসুবিধা হচ্ছে। আমি সময় পাচ্ছি না, আসলে সময়ের অভাবে ছাড়া হচ্ছে না আমার ভিডিওগুলো ঠিক সময় মতন। তবে চেষ্টা করব মানে চালিয়ে যাবার, দেখি কতটা কি করতে পারি বলতে পারছি না, তাও যতটা সম্ভব আমি তোমাদের ভিডিও আমি দেখব এবং তোমরা আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। ঢেকে রাখছি, মাছগুলো একটু সেদ্ধ হবে। দেখো এবার উল্টিয়ে দিয়েছি। এবার মাছ যেহেতু আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মাছটা সেদ্ধ হয়ে এসছে। এবার উল্টিয়ে না দিলে পর তো ভালো লাগবে না, একটু উল্টে পাল্টে দিতে হয় মাছে। তো আমি একটু সব কটা মাছ এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আমার হয়ে এসছে। দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর আমি এক হাতেই করি, এমন তো খুব সমস্যা হয়, তাই একটু প্রবলেম হয়, একটু বেঁকে বেঁকে যায়, তোমরা একটু মানিয়ে নেবে। চিনি দিয়ে দিলাম, যেহেতু টকটা দিয়েছি তাই মানে এর জন্য অ্যাডজাস্ট হওয়ার জন্য চিনিটা একটু দিয়ে দেবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। দেখো আমার হয়ে এসছে রান্না। এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব। যেমনি দেখতে সুন্দর হয় না তেমনি খেতেও সুন্দর। আর যারা নাকি কাতলা রুই পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না, তাদের একবার রান্না করে খাইও এভাবে, আশা করি তারা প্রত্যেকেই খাবে। দেখো যতটা দেখতে সুন্দর হয় ততটা খেতেও সুন্দর। তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আমি আবার আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।